এখানে হোমনা থানা চেতপুর হজরত আব্দুস শাহ চিস্তি রহমতুল্লাহ উনি শাহনশাহ রাতালি শাহ বাবার ভক্ত হজরত খাজা শাহ কালু শাহ রহমতুল্লাহর ভক্ত উনি আব্দুস শাহ চেতপুর হোমনা থানা। ওনার মাজার শরীফ ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেন এই বেড়া এবং নতুন এই যে দান বাক্সগুলি কী করছে, কী অবস্থা করেছে এগুলি এই যে বেড়াখারা সব ভেঙে ফেলেছে, এই অবস্থা করেছে এগুলি। এই যে এখানে মাজার উপর হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মাজার শরীফটাকে ভাঙচুর করা হয়েছে। এইভাবে এরা একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা হয়েছে হোমনা থানা আসাদপুরে। মহসিন নামে একটা ছেলে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসটা উপলক্ষে কেন্দ্র করে এখানে হোমনা থানা আইসা, হোমনা থানা অন্য গ্রাম চেতপুর গ্রাম অন্য গ্রামে মাজার হামলা করছে। এখানে কোনো গাজা হয় না, কোনো কিছু হয় না, মিলাদ মাহফিল হয়। আল্লাহর ওলির মাজার আব্দুস শাহ রহমতুল্লাহ ওনার দরবারে শাহনশাহ রাতালি শাহ বাবার রহমতুল্লাহ মাসিনগর যে মাজার শরীফ, ওনার দাদা পীর সাহেব কালু শাহ বাবার ভক্ত উনি। তো এইভাবে অনেকগুলি মাজার ভাঙছে। যেমন হোমনা থানা আসাদপুর নোয়াগাঁও হজরত কালু শাহ রহমতুল্লাহ মাজার শরীফটাও ভাঙচুর করা হয়েছে। এখানে চেতপুর আর একটা মাঝভান্ডার শরীফের খানকা হাসান শাহ খানকাও ভাঙচুর করা হয়েছে। তো এইভাবে অনেকগুলো মাজার এবং এদিক দিয়ে কবুলুদ্দিন শাহ ফকির ওনার মাজার ভাঙচুর করা হয়েছে। যে অপরাধ করছে মহসিন তার না বিচার, তাকে তো আগের দিনই 17 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 18 তারিখ তারা মাজারগুলি ভাঙচুর করছে, অনেকগুলি মাজার। মাজারগুলির ভাঙার মানে কি? যে অপরাধ করছে তারা না শাস্তি হবে আইন অনুযায়ী, এবং তাকে তো গ্রেপ্তারই করা হয়েছিল আগের দিন। তাহলে পরের দিন এসে এইগুলি করার কারণটা কি? এদেশে অসংখ্য আরও অনেক ওলিদের মাজার ভাঙচুর করা হয় কেন? এই বাংলাদেশের মধ্যে কি হয়েছে? যারা ওহাবি আকিদার, খারিজি আকিদার কৌমি এবং যারা জামাত শিবিরের লোক, এরা এগুলি করে, এগুলি মাজারগুলি ভাঙচুর করতেছে। এদের একটা নীল নকশা, এই যে দেখেন ফ্যান, এগুলি সবগুলো ভেঙে দিয়েছে। মাইক, ওই যে মাইক ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করছে। মানুষের ক্যাশ বাক্স থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে। তো অনেকগুলি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলি তো কোনো কর্ম না, এগুলি তো কোনো মানুষের কর্ম না, হইতে পারে না। নুরাল পাগলার মাজার ভাঙ্গা হয়েছে, ওনার মাজার থেকে ওনার লাশটাকে 14 দিন ওনাকে উঠাইয়া ওনার লাশটাকে পোড়ানো হয়েছে। ওনার লাশের মাথা থোথার মধ্যে বাড়ি দিয়েছে, আঘাত করেছে, তাজা রক্ত বাইরে হয়ে আসছে। ইমাম হোসেন আলাইহিস সালামকে এজিদ বাহিনীরা ওনাকে শহীদ করে এজিদের কাছে নিয়ে যাওয়া হলে এজিদ লাঠি দিয়ে আঘাত করেছিল টোট মোবারকের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের। একই ঘটনা এই বাংলার জমিনে এজিদ বাহিনীরা করতেছে। যেমন নুরাল পাগলাকে কবর থেকে উঠাইয়া তাকে আঘাত করা হয়েছে। এইভাবে প্রত্যেক অনেক অলি আল্লাহদের দরবারে এইগুলি হচ্ছে, ভাঙাচোরা হচ্ছে। কারণ এগুলি করছে একমাত্র ওহাবি মতবাদ, এজি মতবাদ, খারিজি মতবাদ, জামাত শিবিরের চক্রের লোকেরা এগুলি করতেছে। কাজে এর একটা বিহিত যদি সরকার না করে, তাহলে এদেশের যারা সুন্নিয়ত মাজারপন্থী ওলি আল্লাহদের মাজারপন্থী যারা, তারা কখনো এদেশে সরকার যারা বর্তমান আছে তাদেরকে সমর্থন করবে না, এবং আমরাও করব না। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, নবী রাসূলুল্লাহদের আদর্শ নিয়ে আমরা আছি।